ক্যাপ্টেন গ্লাভিন, শত্রুরা আমাদের উপর আক্রমণ করেছে। ওদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। অবশ্যই ক্যাপ্টেন এগো। আমার লেজার গান অনেকদিন ধরেই তো এই দিনটার অপেক্ষা করছিল। ক্যাপ্টেন রোল মোড, আমি এখানে পৌঁছে গেছি। আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। এইটাই নিজে থেকে কি করে চলছে, আবার কথাও বলছে। আমার তো মনে হচ্ছে ওর উপরে কোনো আত্মা ভর করেছে। আত্মার নামটা একবার জিজ্ঞাসা করে নাও কাঁপতে কাঁপতে। এ কাঁপছে কে? আমরা তো এখানে খেলছিলাম। এটা তো আমাদের খেলারই একটা অংশ। আচ্ছা, বড় প্ল্যান মনে হচ্ছে। তুমি কিভাবে জানলে শিবার এসিএস এর বিষয়ে? এসিএস সেটা আবার কি? অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। এটা হলো প্রধান নিয়ন্ত্রণের অংশ। ওটা অন করা হয়েছে। আমার এই গ্লোভসের সাহায্যে আমি যেভাবে ইচ্ছা এটাকে নাড়াচাড়া করতে পারবো। দারুণ! বেড়া, আমি যখন গাড়ি থামাতে বলবো গাড়ি ঠিক তখনই দাঁড়াবে। আমি যদি ওভাবে থামাই তাহলে আপনি ছিটকে বাইরে পড়ে যাবেন স্যার। থাক, বুঝেছি। আরে লাড্ডু সিং স্যার, এখানে কি করছেন? কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। আমাকে মন্ত্রী মহোদয় এখানে পাঠিয়েছেন। ইন্টারন্যাশনাল একটা রোবোটিক রেসলিং প্রতিযোগিতা হচ্ছে। স্যারের খুব ইচ্ছা ভেদা সিটি থেকে তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। শিবা, সবাইকে হারিয়ে দেখাতে হবে। চিন্তা করো না উদয়, আমাদের রোবটের মতো এত আধুনিক আর কোনো রোবট হবে না। সুধী মণ্ডলী, আমি হলাম আজকের অনুষ্ঠানের উপস্থাপক এবং আপনাদের বন্ধু আদিল। আমি একবার আপনাদের ধারণা দিতে চাই আসলে হচ্ছেটা কি। প্রতিযোগিতায় দুটো দিক থাকবে। গ্রুপের মধ্যে একবার করে লড়াই করবে, আর গ্রুপে যারা জিতবে তাদের মধ্যে হবে ফাইনাল। আমার রেসলিং দেখতে অনেক ভালো লাগে। শিবা, তুমি গ্রুপ বিতে আছো। হ্যাঁ রে বা। গ্রুপ বি এর প্রথম ম্যাচ শিবা আর ভিক্টরের মধ্যে। আমি হলাম ভিক্টর। তুমি কি শিবা? হ্যাঁ, হ্যালো। টনি, এই রাউন্ডে আমরা খুব সহজে জিতে যাব। এই দলে তো দেখছি সব বাচ্চারা। এও বাচ্চা, আর এই রোবটটাও বাচ্চা। এখনই বাচ্চা বলো না আঙ্কেল। শিবা, আমি হলাম শিবা। প্রথম ম্যাচ শিবা আর ভিক্টরের মধ্যে হবে। ভেদা সিটির প্রতিনিধিত্ব করছে শিবা নিজের তৈরি রোবট বিঙ্গোকে নিয়ে। ওর প্রতিদ্বন্দ্বী হলো বিখ্যাত রেসলার ভিক্টর নিজের রোবট নিয়ে। তাহলে লড়াই শুরু হোক। এই তো, হ্যাঁ হ্যাঁ, ডানে ভাই। শাবাশ। হ্যাঁ, উড়িয়ে দাও। ইয়েস। ইয়া, ভিক্টরের রোবটকে কোণঠাসা করে ফেলেছে। ডানে বামে, ডানে বামে, ডানে বামে। প্রথম ম্যাচে জিতে গেল শিবা। বি গ্রুপের পরের ম্যাচে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স মিলকভ আর তার রোবট মনস্টারকে। বাবা, চমৎকার। এবার রিং এ আসছে লিং চং এবং তার রোবট ফিনিক্স। এই ফিনিক্স তার প্রতিপক্ষকে ধ্বংস করে দেবার জন্য বিখ্যাত। দেখা যাক কি হয়। প্রথমেই ফিনিক্স প্রতিপক্ষকে দুই টুকরো করে দিল। এবার আবার গ্রুপ বি এর ম্যাচ।
শিবার সাথে বিঙ্গো, যে নিজের সম্মান এখনো ধরে রেখেছে। আবারও শিবা বিজয়ী হলো। এবার গ্রুপের এর ম্যাচ। পরের ম্যাচে আমরা দেখছি লিন চ্যাং দ্বিতীয় ম্যাচে পার হয়ে গেল। 3 নম্বর ম্যাচ। বিঙ্গো নিচে পড়ে গেছে, সে আবারও দাঁড়াতে পারবে। এবার বিঙ্গো উড়ে নিজের প্রতিপক্ষকে উড়িয়ে দিল। 3, 2, 1। শিবার এই জয় ভেদা সিটিকে পৌঁছে দিল ফাইনালে। এবার দেখা যাক লিন চং ফাইনালে পৌঁছতে পারে কিনা। গ্রুপ এ এর তৃতীয় ম্যাচ, ফাইনা কোচ আর রোবো ফিনিক্স। প্রতিপক্ষকে হারিয়ে ফিনিক্স আবারও বিজয়ের জয় ঘোষণা করলো, আর এই সাথে লিং চং জয়ী হলো এবং তিনি পৌঁছে গেলেন ফাইনালে। এই ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রোবোটিক ট্রফি কাল আমি জিতে নেব। যদি জিততে পারেন তবে তো। যদি মানে কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, আপনার রোবটের যদিও শক্তি অনেক বেশি, কিন্তু ওর কন্ট্রোল অনেক বেশি। ঠিক আছে, তাহলে আজ ওর কন্ট্রোলও শেষ করা হোক। খুব মজা হচ্ছে, আমরা অবশেষে ফাইনালে। ইয়েস, ট্রফি থেকে আমরা এক পা দূরে। ফাইনালি লি চ্যাং এর রোবটের সাথে লড়াই দেখো, ও অন্য রোবটগুলোকে কিভাবে টুকরো টুকরো করে ফেলে। চিন্তা করো না তুমি উদয়, আমার বিঙ্গো কারো চাইতে কম না। ওই লি চ্যাং এর উপর আমরা আমাদের করাত চালিয়ে দেব। আরে এটা নিশ্চয়ই লি চ্যাং এর কাজ। শিবা, তোমার কাছে কি আর এসিএস আছে? না, কত কষ্ট করে ফাইনালে পৌঁছালে, আর একটু হলেই তুমি জিতে যেতে। এখনো তো আমরাই জিতবো, তাতে এসিএস থাকুক আর নাই থাকুক। সাবধান শিবা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে। স্বাগত জানাচ্ছি আমাদের অন্যতম যোদ্ধা শিবা আর তার রোবট বিঙ্গোকে। আমরা তো রোবটের সিস্টেম ধ্বংস করে দিয়েছিলাম, কি করে উঠে দাঁড়ালো? হ্যাঁ, তোমাদের মজা দেখাতে এসেছি। তার মানে তুমি এটার ভেতরে? এবার আরো মজা লাগবে তোমাকে মারতে। শিবা ওঠো, তোমাকে উঠতেই হবে, তোমাকে উঠতে বলছি। শিবা ওঠো, লড়াই করো শিবা। আরে তুমি চিটিং করছো।
চিটিং আমি না, নিজেই দেখে নাও তুমি কি করেছো। এবার বুঝলে তো কে কাকে ঠকিয়েছে। ইয়ে, অসাধারণ!